মুসলমান হয়ে যান, না তো সামনে যে দিন আসতেছে খুব ভয়ঙ্কর দিন আসতেছে। আপনি ভাবিয়েন না যে ফিলিস্তিনে মুসলমান মরছে আমার কিছু হবে না, আপনি ভাবিয়েন না যে দিল্লিতে মুসলমান মরছে আমার কেউ হবে না, আপনি ভাবিয়েন না ইউপিতে মুসলমান মরছে আমার কিছু হবে না। একদিন ওই আপনার অন্ধকার আপনার ওপরও নেমে আসবে, যেই দিন আপনার ওপরে নেমে আসবে ওই দিন আপনাকে বাঁচানেওয়ালা কেউ হবে না। সুতরাং নিজের ঈমানকে জাগ্রত করুন আর নিজের জমিরকে জাগ্রত করুন। একটা কথা জেনে রাখবেন, আরে আমরা তো মুসলমান জাতি, আমাদের তো এত নিচে থাকার দরকার ছিল না। আমরা তো ওই জাতি, আমরা তো ওই হযরতে আলীর আজকে উত্তরসূরি, আমরা তো ওই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো ওই খাব্বাবের উত্তরসূরি, আমরা তো আবু বকরের উত্তরসূরি। জিনাদের একই তলোয়ারে কোন সময়তে জঙ্গে উহুদ ফাতা হয়েছে তো কোন সময়তে জঙ্গে খাইবার ফাতা হয়েছে মুসলমান। কিন্তু আমরা আজ তিনাদের ইতিহাস, যারা মুমিন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে তোমরা নিজেরাও বাঁচো এবং নিজের আহলে বর্গকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। তাহলে এখন আল্লাহ রব্বুল আলামিনের এই কথার উপর যদি আমাদেরকে আমল করতে হয়, তাহলে এর জন্যে রাস্তা হচ্ছে যে জাহান্নামে যাওয়ার জন্যে যে সমস্ত কর্মসমূহ, এই সমস্ত কর্মসমূহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং শুধু আমাদেরকে দূরে থাকলেই হবে না, বরং আমাদের আহলে বর্গ যারা, অর্থাৎ আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমি যদি বড় হই তো আমার ছোট ভাইকে, অর্থাৎ যারা আমার আহলে বর্গ তাদেরকেও ওই সমস্ত কর্মসমূহ থেকে দূরে রাখতে হবে। তবে এই আয়াতের উপরে আমল হবে। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এই কথা বলেননি যে তুমি তোমার অন্য কাউকে বাঁচাও। আল্লাহ এই কথা বললেন যে তোমার আহলে বর্গকে বাঁচাও। কিন্তু এখন আমাদের আলাম হয়েছে এটা যে আমরা নিজে হাজারো জাহান্নামের কাজ করি, জাহান্নামে যাওয়ার কর্মসমূহ আমরা হাজারো করি, কিন্তু অন্যকে আবার জ্ঞান দিই। এটা হচ্ছে আমাদের স্বভাব চরিত্র, নাকি বলছেন? এটা করি আমরা, যে আমরা নিজেরা জাহান্নামে যাওয়ার কর্ম করি কিন্তু অপরকে জ্ঞান দিই যে এটা করতে হয় না, অথচ নিজে অহরহ করে যাই। আজ খুব আফসোস লাগে যে এই 1 জানুয়ারি পড়ার পূর্বে জুমাতে আমি খুব ভালো করে আপনাদেরকে বলেছিলাম যে নিজ নিজ সন্তানদেরকে ভালো করে বুঝিয়ে দিবেন যাতে এই 1 জানুয়ারিতে ডেক বক্স বাজিয়ে যাতে কোনো রকমভাবে এই জানুয়ারিকে পালন না করে। এরপরে ডেক বক্স বেজেছে না বাজেনি? জোরে বলেন। বাজেছে। আচ্ছা বলেন তো, যে যেই সমস্ত ছেলেগুলা ডেস্ক বক্স বাজালো এদের বাপ মা বেঁচে আছে? এই কথা যদি বলা যায় ওর বাপ বেঁচে আছে তো হিসাব ভুল, ওর বাপ বেঁচে নাই। ওর বাপ যদি বেঁচে থাকে তাহলে ওর বেটাতে কোনোদিন ডেক বক্স বাজাইতে পারে? মানে মাঝে মাঝে মানুষ বলে না যে বেঁচে থেকেও মারা গেছি, তো এটা হচ্ছে বেঁচে থেকেও মারা যাওয়া। কথা আমার বুঝতে পারছেন? এটার মানে হচ্ছে যে বেঁচে থেকেও মারা যাওয়া। আজ আপনি চিন্তা করে দেখুন যে আজ আমরা মুসলিম সমাজ এত পিছিয়ে কেন? কারণটা কি? আজ ভারতবর্ষের বুকে আমরা বসবাস করছি, একাধিক জায়গায় আমাদের উপর অত্যাচার চলছে। আজ আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে দখল করে নিয়ে রাম মন্দির বানিয়ে নেওয়া হলো 22 তারিখে তার উদ্বোধন, আর আপনি ডেক নিয়ে ব্যস্ত। জ্ঞানবাপী মসজিদের ওপরে হামলা, কিছুদিন পর ওটাকেও দখল করবে, ওই মসজিদকেও দখল করছে, আপনি ডেক নিয়ে ব্যস্ত। আজ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদ আকসাকে ইহুদিরা মেরে মেরে ফিলিস্তিনের মুসলমানকে জিন্দা জবাই করছে, আপনি ডেক নিয়ে ব্যস্ত। আপনি আর কতদিন এভাবে ঘুমিয়ে থাকবেন? আপনার ভিতরে জামির যদি থাকে, নবীর ইশক মোহাব্বত যদি থাকে, তো নিজের জামিরকে জাগ্রত করুন। এবং একটা কথা চিন্তা করুন, আজকে যে ইহুদিরা দীর্ঘদিন ধরে মুসলমানকে হত্যা করে আসছে, আচ্ছা ওর মায়ের নামে দিল ধরেন, দীর্ঘদিন ধরে আজকে ইহুদিরা মুসলমানকে হত্যা করে আসছে, সারা পৃথিবীতে
মুসলমানদের যতগুলি দুশ্মন আছে তার মধ্যে সর্বাপেক্ষা সবচাইতে যে বড় দুশ্মন তার নাম হচ্ছে ইহুদি। কিন্তু আজ ইহুদি জাতির কর্মকে আমাদের ঘরে ছেলেরা নিজের করে নিল। দোষটা কার? আমার। দোষ তো হচ্ছে আপনাদের। আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিলেন? কেন ও ডেক বাজাতে গেল? কেন ও বক্স বাজাতে গেল? আপনাকে বলিনি যে আপনার হাতে লাঠি ছিল না? মেরে ওর ঠ্যাং খোঁড়া করতে পারলেন না? ওকে বাড়িতে বসিয়ে রাখতে পারলেন না? আজ আপনাদেরকে বলি, একটু লজ্জা পর্দা শরম হয় আপনাদের করার দরকার আছে। যে দীর্ঘদিন ধরে আজ 6 বছর থেকে একইভাবে আপনাদেরকে বলে আসছি যে এই সমস্ত কর্মসমূহ থেকে বাঁচুন, না হলে ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার আছে। আপনাকে বারবার বলি, সন্তানের জন্য সম্পদ করিয়েন না, সন্তানকে সম্পদ বানান। সন্তানের জন্য যদি 20 কোটি টাকা রেখে যান আর একটা 5তলা বাড়ি আর মাঠে যদি 20 বিঘা সম্পদ করে যান, আপনি মারা যাবেন, ওই সন্তান জীবনে আপনার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে না। কিন্তু নিজের সন্তানকে যদি কোরআন ও হাদিসের শিক্ষা যদি দিয়ে যান, নিজের সন্তানকে মানুষ যদি তৈরি করে যান, সন্তানকে সম্পদ যদি বানিয়ে যান, আপনি মারা যখন যাবেন তো আপনার ওই সন্তান আপনার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা রহমান তেলাওয়াত করবে, আল্লাহর দরবারে হাত উঠিয়ে আপনার জন্য দোয়া করবে। আর আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে যে কোন মায়ের বাপের সন্তান তার বাপের কবরের পাশে দাঁড়িয়ে কোরআনে পাক থেকে আয়াত তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া যদি করে তো আল্লাহ পাক তার বাপের কবরের গুনাহকে মাফ করে দেয়। মুসলমান, কিন্তু ওই রকম সন্তানকে আমরা তৈরি করতে পারলাম না, ওই রকম ভাবে রেডি করতে পারলাম না, ওইভাবে তৈরি করতে পারলাম না। আজ আপনাকে বারবার একটাই কথা বলি, নিজের সন্তানাদিগুলাকে একটু মানুষের মতো মানুষ তৈরি করুন। কোন জায়গায় পড়ে আছেন? আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, আপনি মসজিদে আসছেন নামাজ পড়তে, আপনার বাড়িতে আপনার 20-25 বছরের ছেলে কেন ঘুমিয়ে থাকবে? আপনার জবানে কথা নাই, আপনার মুখে কথা নাই, আপনার আল্লাহ হাত দেয় নাই, আপনার পা দেয় নাই যে আপনি চলে এলেন নামাজ পড়তে আর আপনার 20 বছর 25 বছরের ছেলে বাড়িতে ঘুমিয়ে থাকলো, রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আপনার তো লজ্জা থাকার দরকার যে আমি নামাজ তো পড়ে নিলাম, কিন্তু আপনার সন্তান যে পাপ করলে আর হিসাব কে দিবে কিয়ামতের ময়দানে? আপনাকে দেওয়া লাগবে। রেডি থাকুন, খালি কবরে যাবেন, ফারিস্তারা আপনার বাটাম ফাটানোর জন্য রেডি আছে কবরের মধ্যে। সুতরাং সাবধান মুসলমান, নিজে বাঁচুন এবং নিজের সন্তানকে গুনাহের কাজ থেকে বাঁচান, নিজে বাঁচুন, নিজের আহলে বর্গকে বাঁচান। আপনি চলে আসলেন নামাজ পড়তে, আপনার স্ত্রী শুয়ে থাকবে বাড়িতে, তার মানে এই হিসাব আপনার ভুল। কেন আপনার স্ত্রী শুয়ে থাকবে? কেন আপনার 20 বছরের ছেলে বাড়িতে শুয়ে থাকবে? কেন সে হারাম কাজে লিপ্ত হবে? কেন 1 জানুয়ারিতে ডেক বাজাবে? কেন 25শে ডিসেম্বর পালন করবে? আজকে ইসলামকে নিয়ে আমরা খেলা আরম্ভ করেছি, ইসলাম জাতিকে হাদিস ও কোরআনকে নিয়ে আজকে খেলা আরম্ভ করেছি। আজ আপনাদের নিকটে আরজ করব যে খুব সত্তর এবং সাবধান আমরা ভুলে গিয়েছি। আর যারা আমাদের বিরুদ্ধে, ওরাও বুঝে গিয়েছে, এরা এখন কালা বোবা হয়ে গিয়েছে। এদেরকে যতই বলে এদের জবান দিয়ে কথা বের হবে না। কেন বের হবে না? নিজের ইমানকে আমরা ঘুমিয়ে দিয়েছি, নিজের জমিরকে ঘুমিয়ে দিয়েছি। সুতরাং সাবধান মুসলমান, নিজের সন্তানাদিদেরকে ভালো করে তৈরি করুন, নিজে ভালো করে তৈরি হন, না হলে এর হিসাব কিন্তু কিয়ামতের দিন আপনাকে দিতে হবে। আজ আপনাকে হাকিকাতে কটা কথা বলে দিই। বিশেষ করে এই শ্রীরামপুরের যিনারা মোড়ল এবং সর্দার আছেন, আপনারা একটু আপনাদের খুঁটিয়াকে শক্ত করেন। যা দেখা যায় যে বিবাহতে একাধিক অনৈতিক কাজ আমাদের সমাজে হয়, একাধিক কুসংস্কার কাজ হয়। আপনাদেরকে যারা গ্রামের সর্দার এবং মোড়ল আছেন, আপনারা নিজের খুঁটিয়াকে শক্ত করেন, বাকি ইনশাআল্লাহ তাআলা পালন করার দায়িত্ব আমাদের। আপনাদের নিকটে আরজ করব, আপনারা খোলাসা কানুন বানিয়ে দেন যে যার মেয়ের বিয়েতে ডেক বক্স বাজবে, অনৈতিক কাজ হবে, তার মেয়ের বিয়ে পড়াতে আমাদের গ্রামের কোনো ইমাম যাবে না ইনশাআল্লাহ তাআলা। প্রয়োজন যদি পড়াতে আমি গ্রাম ছেড়ে দিব, তার বিয়ে পড়াতে আমি যাব না। কিন্তু আপনাদেরকে একটু নিজের আজকে আপনাদের খুঁটিয়াকে একটু শক্ত করতে হবে। আমি আশ্চর্য যাই, যার বাড়ির পাশের মানুষ মারা গিয়েছে, শালা জানা যায় লোক নাই গো, 10টা লোক নিয়ে জানাজা পড়তে হয়, তার মধ্যে 7টা লোক বাইরের, 3টা লোক গ্রামের। লজ্জা লাগে কবরস্থানে যাওয়ার পরে। বাইরের লোক বলে যে সবই তো বাইরের, আপনাদের গ্রামের লোক কই? কি করেন আপনারা? কি মারা যান ওই সমাজে? আপনার মুসলমান ভাই মরেছে, শুধু যার সমাজের মানুষ মারা গিয়েছে সে যাবে, তার মানে আপনি কি করেন? আপনি তো বাড়িতে বসে আরাম করেন।
আপনি দোকানে বসে আড্ডা মারেন, জানাজা নিয়ে যায় আপনি চায়ের দোকানে বসে খলখল করে হাসেন, আপনি এই দোকানে বসে হাসেন, আর আপনিও তো একদিন মারা যাবেন, আপনাকেও তো কবরস্থান যেতে হবে, সেই দিন আপনার জন্য কে যাবে? ওই দিন কে যাবে? আজ থেকে আর একটা কানুন আপনাদেরকে বলে দিব, গ্রামের মোড়ল এবং সর্দার অনেক নরম করে বুঝানো হয়েছে, আর নরমের দিন চলবে না। একটা কথা বলে দিই, এ খামুশ মেজাজি তুমি জিনে না দেখি ইস দৌড় মে